কঠিন সময় অতিক্রম করছিলেন। মক্কার কাফেরগণ তাদের জীবন অতিষ্ঠ করে তুলছিল। তাই এই সূরার মূল লক্ষ্য ছিল তাদেরকে সান্ত্বনা দেওয়া। এতে জানানো হয়েছে যে সত্যের পতাকা বা মুমিনদেরকে সব যুগেই এরকম পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। সত্যের পথে তাদেরকে অসহনীয় জুলুম নির্যাতনের মোকাবেলা করতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত জয়যুক্ত হয়েছে তারাই। এই প্রসঙ্গে মুসলিমদের সামনে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা তুলে ধরা হয়েছে। তার ঘটনার সর্বাপেক্ষা বিস্তারিত বিবরণ এই সূরাতেই পাওয়া যায়। এর মাধ্যমে দুইটি বিষয় প্রমাণিত হয়: মুসলিমদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় এবং শেষ পর্যন্ত তারাই সফলকাম ও জয়যুক্ত হয়। এই সূরা দ্বারা আরো প্রমাণ করা উদ্দেশ্য, সমস্ত নবী রাসূলের বুনিয়াদী দাওয়াত একটাই, আর তা হলো মানুষ যেন এক আল্লাহর প্রতি ঈমান আনে এবং তার সাথে কাউকে শরীক না করে। আল্লাহু আকবার। তো এই সূরার প্রেক্ষাপট আমরা শুনলাম এতক্ষণ। এখন আমরা সূরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা। তাহা এ সম্পর্কে হলো যে কোন কোন মুফাসসিরদের মতে তাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম। কেউ বলে বিভিন্ন সূরার শুরুতে যে আল হুরুফুল মুকাত্তাআত আছে, তাহা সেই রকমই আল হুরুফুল মুকাত্তাআত। এর প্রকৃত অর্থ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। মা আনজালনা, মা আনজালনা অর্থ কি বলেন? যা আমি অবতীর্ণ করেছি। হ্যাঁ, মা আনজালনা, এখানে মা অর্থ মায়ে নাফি, এটা বুঝতে পারছেন? মা মানে না, আনজালনা মানে আমি অবতীর্ণ করিনি। মা আনজালনা অর্থ কি হবে? আমি অবতীর্ণ করিনি। হ্যাঁ, মা আনজালনা আলাইকাল কুরআনা। আলাইকা অর্থ কি? তোমার উপর। তোমার উপর। মা আনজালনা আলাইকা মানে আমি আপনার উপর বা তোমার উপর অবতীর্ণ করিনি আল কুরআনা। কোরআন। হ্যাঁ, কোরআন। কোরআনটা মাফউলুম বিহি হয়েছে। তাহলে কি হলো? মা আনজালনা আলাইকাল কুরআনা, আমি আপনার উপর কোরআন অবতীর্ণ করিনি। লিতাশকা অর্থ কি? এটা তো আপনাদের গিয়েছে হয়। লিতাশকা তোমাকে কষ্ট দেওয়ার জন্য। কিসের জন্য? কষ্ট দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি এই কোরআন অবতীর্ণ করিনি। তো এখানে দেখেন 2 নম্বর টিকার মধ্যে আছে। এর দুইটি ব্যাখ্যা হতে পারে। এক, কাফেরদের পক্ষ হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জুলুম ও নির্যাতন করা হতো সেই কষ্টের কথা বলা হয়েছে। এই হিসাবে আয়াতের মর্ম হলো এসব কষ্ট বেশি দিন থাকবে না, অচিরেই আল্লাহ তাআলা এই পরিস্থিতির অবসান ঘটাবেন এবং আপনাকে বিজয় দান করবেন। এটা হলো এক। আরেকটা 2, কোন রিওয়ায়াত দ্বারা জানা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে সারা রাত জেগে ইবাদত বন্দেগী করতেন, এমনকি তাতে তার মুবারক পা ফুলে যেত। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন আপনার এত কষ্ট করার প্রয়োজন নেই। সুতরাং এই আয়াত নাজিল হওয়ার পর থেকে তিনি রাতের প্রথম অংশে ঘুমাতেন এবং শেষ অংশে ইবাদত করতেন। ওনারা বিভিন্ন জন বিভিন্ন মত নিয়েছেন, মুফাসসিরে গেলাম যে মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি আপনার উপর কোরআন অবতীর্ণ করিনি লিতাশকা আপনাকে কষ্ট দেওয়ার জন্য। ইল্লা অর্থ কি? ব্যতীত। ব্যতীত বা তবে বলতে পারেন। তাযকিরাতান, তাযকিরাতান মানে উপদেশ, বুঝতে পেরেছেন? তাযকিরাতান উপদেশ স্বার্থে বলতে পারেন। লিমান ইয়াশকা, লিমান ইয়াখশা মানে যে ভয় করে তার জন্য। লিমান ইয়াখশা মানে কি? যে ভয় করে। যে ভয় করে, হ্যাঁ, যে ভয় করে তার জন্য। তাহলে অর্থ কি দাঁড়ায়? ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, বরং তাদের উপদেশ স্বার্থে যারা ভয় করে বা তাদের জন্য উপদেশ যারা ভয় করে কোরআন। এখানে দেখেন 3 নম্বর টিকা আছে
মানে যার এই ভয় ও চিন্তা আছে যে আমার কাজকর্ম সঠিক হচ্ছে কিনা, তার জন্যই এই উপদেশ ফলস্পর্শী হবে। কিংবা বলা বলা যায় যার অন্তরে সত্য জানার আগ্রহ আছে, জিদের বশবর্তী স্বেচ্ছাচারিতা প্রদর্শন করে না এবং নিজ পরিণাম সম্পর্কে নিশ্চিত মনে বসে থাকে না, তার মতো লোকেই এই উপদেশ দ্বারা উপকৃত হয়। ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। তো মানে যে ভয় করে তার জন্যই এটা উপদেশ। আল্লাহু আকবার। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা তানজিলান। তানজিলান মানে কি অবতীর্ণ। মিম্মান খালাকা, মিম্মান মানে তার নিকট থেকে যিনি খালাকা সৃষ্টি করেছেন। আল আরদা মানে জমিন, আল আরদা মানে কি পৃথিবী বলতে পারেন, জমিন বলতে পারেন, পৃথিবী, ওয়াস সামাওয়াত আকাশ সমূহ, আল উলা মানে সুউচ্চ। বুঝেছেন? তো তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটা তার নিকট থেকে অবতীর্ণ যিনি সৃষ্টি করেছেন সুউচ্চ আকাশ সমূহ ও পৃথিবী। খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, বুঝতে পেরেছেন? এটা তার পক্ষ থেকে অবতীর্ণ। তানজিলান, উলা মানে হলো উচ্চ, সুউচ্চ। ওয়াস সামাওয়াতিল উলা মানে সুউচ্চ আকাশ সমূহ যিনি সৃষ্টি করেছেন। আল আরদা মানে জমিন বলতে পারেন, ওয়াস সামাওয়াতিল উলা মানে সুউচ্চ আকাশ সমূহ সৃষ্টি করেছেন। তানজিলাম মিম্মান, তার পক্ষ থেকে এটা অবতীর্ণ। এটা বলতে কোনটা? এই কোরআন। কোনটা? কোরআন। হ্যাঁ, কোরআন। তারপর দেখেন আর রহমান। আর রহমান মানে কি? আল্লাহ। তিনি অতি দয়াময়। হ্যাঁ, দয়াময়। আর রহমান মানে তিনি পরম দয়াময়। তিনি বলতে আল্লাহ। আলাল আরশ ইস্তাওয়া, আলাল আরশি মানে আরশের উপর, ইস্তাওয়া ইস্তেওয়া করেছেন। তো ইস্তেওয়ার এটার ব্যাখ্যা আছে, দেখেন এখানে এর ব্যাখ্যা হলো সূরা আরাফের 54 নম্বর আয়াতের টিকায় আছে। ওটা আমরা ওইখানে তাহলে চলে যাই, তাহলে ওইখানে কি আছে এটা আমরা এখানে দেখতে পাবো। এখানে দেখেন সূরা আরাফ আনআম আরাফের 54 নম্বর আয়াত। এই যে এখানে আছে ইস্তেওয়া। ইস্তেওয়া এটা হলো আরবি শব্দ, এর অর্থ সোজা হওয়া, কায়েম হওয়া, আয়াত্তাধীন করা ইত্যাদি। কখনো এই শব্দটি বসা ও সমাসীন হওয়া অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। আল্লাহ তাআলা যেহেতু শরীর ও স্থান থেকে মুক্ত ও পবিত্র, তাই তার ক্ষেত্রে শব্দটি দ্বারা এরূপ অর্থ গ্রহণ ঠিক নয়, সঠিক নয়। মানুষ যেভাবে কোনো আসনে সমাসীন হয়, তেমনি ভাবে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলাও আরশে উপবিষ্ট ও সমাসীন হন। প্রকৃতপক্ষে ইস্তেওয়া আল্লাহ তাআলার একটি গুণ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মতে এর প্রকৃত ধরন বা ধারণ আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানে না। তাদের মতে এটা মুস্তাবিহাত মানে দ্ব্যর্থবোধক বিষয়বলির অন্তর্ভুক্ত, যার খোঁড়াখুড়িতে লিপ্ত হওয়া ঠিক নয়। সূরা আলে ইমরানের শুরু ভাগে আল্লাহ তাআলা এরূপ মুশাবিহাত মুতাশাবিহ বিষয়ের অনুসন্ধানে লিপ্ত হতে নিষেধ করেছেন। সে হিসাবে এর কোনো তর্জমা কারো সমীচীন মনে হয় না, মানে এর তর্জমা করাও সমীচীন মনে হয় না, কেননা এর যে কোনো তর্জমাতে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ আছে। এই কারণে আমরা এই স্থলে এর তর্জমা করিনি। তাছাড়া এর উপর কর্মগত কোনো মাসালাও নির্ভরশীল নয়। এতটুকু বিশ্বাস রাখাই যথেষ্ট যে আল্লাহ তাআলা নিজ শান অনুযায়ী ইস্তেওয়া গ্রহণ করেছেন, যার স্বরূপ ও প্রকৃতি
উপলব্ধি করার মতো জ্ঞান বুদ্ধি মানুষের নেই। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন আমরা আমাদের পড়ায় চলে যাই। মারিয়াম, আরেকটু আসলাম এদিকে। হুম, তারপর দেখেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু অর্থ কি? তার তার জন্য তার জন্য। মা ফিস সামাওয়াতি, যা মা এটা ইসমুল মাউসুল। হ্যাঁ, যা যাহা যা ফিস সামাওয়াতি অর্থ কি? আসমানে আর যা আসমান সমূহে আছে, যা কিছু আসমান সমূহে বলতে পারে আছে। ওমা ফিল আরদি অর্থ দুনিয়াতে বা হ্যাঁ, যা জমিনের মধ্যে আছে। ওমা বাইনাহুমা, এবং তাদের উভয়ের মাঝে। হ্যাঁ, এবং তাদের উভয়ের মাঝে, অর্থাৎ আসমান ও জমিনের মাঝে যা কিছু আছে সবই তার। ওমা তাহতা সারা, ওমা তাহতা সারা, এবং যা আছে তাহতা সারা মানে সিক্ত মাটির নিচে। সারা মানে মাটির নিচে, ভূবর্গে। বুঝতে পেরেছেন? এটা হলো তাহতা সারা, এটা বোঝায় সিক্ত মাটির নিচে। ওমা তাহতা সারা মানে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহে, ওমা ফিল আরদি এবং জমিনের মধ্যে যা কিছু আছে, ওমা বাইনাহুমা এবং তার মধ্যবর্তী যা কিছু আছে, ওমা তাহতা সারা এবং সিক্ত মাটির নিচে যা কিছু আছে সবই তার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর। তারপর দেখেন ওয়াইন তাজহার বিল কওলি, ওয়াইন তাজহার অর্থ কি? যদি তুমি ওয়াইন তাজহার, আর যদি তাজহার তুমি উঁচু বলো, উঁচু আওয়াজে বলো, বিল কওলি মানে কথা। ওয়াইন তাজহার বিল কওলি মানে আর যদি তুমি উঁচু আওয়াজে কথা বলো, আর যদি তুমি উঁচু আওয়াজে কথা বলো। ওয়াইন তাজহার বিল কওল ফাইন্নাহু অর্থ কি? ফাইন্নাহু তবে নিশ্চয়ই তিনি, ইয়ালামু সিররা, তিনি জানেন গোপন বিষয় জানেন। গোপন বিষয়। হ্যাঁ, ইয়ালামু সিররা তিনি গোপন বিষয় জানেন। ওয়া আখফা এবং অতি সুপ্ত বিষয়। ওয়া আখফা মানে আরো বেশি গোপন। বুঝতে পেরেছেন? অতি সুপ্ত বিষয় তিনি জানেন। এখানে দেখেন 5 নম্বর দিকের মধ্যে আছে যে গুপ্ততম বিষয় বলতে যা কিছু বলতে মানুষ যা মুখে উচ্চারণ করে না, মনে মনে কল্পনা করে মাত্র, তাই বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা মনের সেই অব্যক্ত কথা সম্পর্কে পরিপূর্ণ অবগত। মানে অন্তরের মধ্যে কি আছে এটা কে জানেন? আল্লাহ জানেন। যেটা আমরা গোপন করছি, মানুষের সামনে প্রকাশ করছি না, এগুলো সবকিছুই আল্লাহ জানেন। তাহলে মনের মধ্যে কোনো খারাপ বিষয় গোপন করা যাবে? না কি বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। তারপর দেখেন আল্লাহু লা ইলাহা, আল্লাহ তিনি ছাড়া লা ইলাহা কোনো ইলাহ নেই, ইল্লা হুয়া তিনি ব্যতীত। তিনি ব্যতীত। হ্যাঁ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। লাহু লাহুল আসমাউল হুসনা, তার তার আছে সুন্দর সুন্দর নাম। হ্যাঁ, সুন্দর সুন্দর নাম সমূহ কি উত্তম নাম সমূহ তারই জন্য। আল্লাহ। ওয়াহাল আতাকা, ওয়াহাল আতাকা অর্থ কি? ওয়াহাল আতাকা, হ্যাঁ, আর আপনার কাছে কি এসেছে বা পৌঁছেছে কি হাদিস মুসা, মুসা আলাইহিস সালামের বর্ণনা, ঘটনা বা বৃত্তান্ত বলতে পারেন। মুসা আলাইহিস সালামের, মুসার বৃত্তান্ত কি আপনার কাছে পৌঁছেছে? ইয রাআ নারান, ইয রাআ অর্থ কি? যখন যখন সে দেখলো নারান, আগুন। নারান অর্থ কি? আগুন। তখন সে বা তিনি দেখলেন আগুন। ফাকালা
তখন ফাকাল বললেন অর্থ তিনি বললেন বললেন লি আহলিহি তার পরিবারকে তার পরিবারকে বললেন উমকুসু তোমরা অবস্থান করো। হ্যাঁ, লিআহলিহিম কুসু মানে এটা মূলত হচ্ছে উমকুসু তোমরা অবস্থান করো। ইন্নী আনাস্তু নারা নিশ্চয় আমি ইন্নী আনাস্তু নারা হুম, নিশ্চয় আমি আনাস্তু দেখেছি। নাস্তু মানে কি? আমি দেখেছি। নারন আগুন। নিশ্চয় আমি কি দেখেছি? আগুন দেখেছি। আগুন দেখেছি। ইন্নী আনাস্তু নারা লাআল্লি সম্ভবত আমি আমি আতিকুম মিনহা তোমাদের কাছে দিয়েছি। নিয়ে আসবো। হুম, ইন্নী আতিকুম মিনহা তোমাদের কাছে নিয়ে আসবো। মিনহা মানে কি? তা থেকে। মিনহা মানে কি? তা থেকে। বিকবাসিন কিছু আঙ্গার। কবাসুন মানে কি? আঙ্গার। তো বিকবাসিন মানে কোনো আঙ্গার নিয়ে আসবো। আও আজিদু আও মানে কি? আও মানে অথবা আজিদু আমি পাবো। আলান নারি আগুনের কাছে। হ্যাঁ, আগুনের কাছে বলতে পারেন। উপর না বলে আগুনের কাছে। হুদান কোন পথের সন্ধান। হুদান মানে কি? কোন পথের সন্ধান পাবো। বুঝতে পেরেছেন? তাহলে এখানে পুরোটা তর্জমা ইয রাআনা ওয়া হাল আতাকা হাদিসু মূসা। আর আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের বৃত্তান্ত পৌঁছেছে? ইয রাআ নারান যখন তিনি আগুন দেখতে পেলেন। ফাকালা লিআহলিহি তখন তিনি তার পরিবারকে বললেন উমকুসু তোমরা অবস্থান করো। ইন্নী আনাস্তু নারা নিশ্চয় আমি আগুন দেখতে পেয়েছি। লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে কোনো আঙ্গার নিয়ে আসবো। আও আজিদু আলান নারি হুদা কিংবা আমি আগুনের কাছে কোনো পথ পাবো। বুঝতে পেরেছেন? কোনো পথের সন্ধান পাবো। তো এখানে 6 নম্বর টিকার মধ্যে দেখেন যে এই আয়াতের ঘটনাটি খুব সংক্ষেপে এসেছে। এটা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে সূরা কসাসের মধ্যে। সেখানে আছে হযরত মূসা আলাইহিস সালাম ময়দানে দীর্ঘকাল অবস্থান করার পর এক সময় আবার মিশরের উদ্দেশ্যে ওয়াফাস রওনা হলেন। সঙ্গে তার স্ত্রীও ছিল। সিনাই মরুভূমিতে পৌঁছালে তিনি পথ হারিয়ে ফেললেন। খুব শীতও লাগছিল। কোথায় কিভাবে পথের সন্ধান পাওয়া যায় এবং শীত নিবারণেরই বা কি উপায় হাত হতে পারে এজন্য তিনি বড় পেরেশান ছিলেন। এ সময় হঠাৎ দূরে আগুন মতো একটা কিছু তার চোখে পড়লো। আগুনের মতো একটা কিছু তার চোখে পড়লো। প্রকৃতপক্ষে এটা ছিল এক নূর যা আল্লাহ তাআলার পক্ষ হতে তাকে দেখানো হচ্ছিল। তখন তিনি স্ত্রীকে সেখানে থাকতে বললেন এবং নিজ আগুনের দিকে এগিয়ে গেলেন। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। তারপর ফালাম্মা আতাহা অর্থ অতঃপর তিনি যখন আতাহা মানে তার কাছে পৌঁছলেন। হা মানে কার দিকে ফিরেছে? আগুন। আগুনের দিকে। বুঝতে পেরেছেন? ফালাম্মা আতাহা ফালাম্মা আতাহা অতঃপর যখন তিনি তার কাছে পৌঁছলেন নুদিয়া নদিয়া অর্থ কি? তখন তাকে ডাকা হলো। বুঝতে পেরেছেন? নদিয়া মানে কি? তখন তাকে ডাকা হলো। এটা মাজহুলের সিগা নদিয়া তখন তাকে ডাকা হলো ইয়া মূসা হ্যাঁ মূসা ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা অতঃপর যখন তিনি তার কাছে পৌঁছলেন নুদিয়া ইয়া মূসা তখন তাকে ডাকা হলো হে মূসা ইন্নী আনা রাব্বুকা নিশ্চয় আমি তোমার রব। নিশ্চয় আমি তোমার রব। আসলে এগুলো তো সব তরজমায় আপনার জানা আছে। ফাখলা খলা ইয়াখলু মানে কি? খোলার না ওস্তাদ? হ্যাঁ খোলা। ফাখলা অর্থ কি? অথবা তুমি খোলো।
সুতরাং তুমি খুলে ফেলো। না আলাইক, না আলাইক। জুতা তোমার জুতা না আলাইক। তোমার না জুতা। আলাইকা, তোমার জুতা। বুঝতে পেরেছেন? ফাখলা না আলাইক, সুতরাং তুমি তোমার জুতা খুলে ফেলো। ইন্নাকা, নিশ্চয় তুমি। হ্যাঁ, এখানে দেখেন 7 নম্বর টিকা আছে, এর মধ্যে আছে যে আমি তোমার প্রতিপালক। এখানে 7 নম্বর টিকার মধ্যে দেখেন যে প্রশ্ন হতে পারে এই ডাক যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছিল, হযরত মূসা আলাইহিস সালাম সে ব্যাপারে নিশ্চিত হলেন কি করে? এর উত্তর হলো আল্লাহ তাআলা তার অন্তরে এই পৃথিবী সৃষ্টি করে দিয়েছেন যে আল্লাহ তাআলারই সাথে তার বাক্যলাপ হচ্ছে। আল্লাহ তাআলা পারিপার্শ্বিক অবস্থাকেও এই প্রত্যয় সৃষ্টির পক্ষে সহায়ক করে দিয়েছিলেন। কোন কোন রেওয়ায়েত দ্বারা প্রকাশ তিনি যখন সেই আগুনের কাছে গেলেন, এক অভূতপূর্ব দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখলেন সে আগুন একটা গাছে শিখাপাত করছে, অথচ কোনো একটি পাতা পুড়ছে না। তিনি অপেক্ষা করছিলেন হয়তো কোনো স্ফুলিঙ্গ উড়ে তার কাছে আসবে, কিন্তু তাও আসলো না। শেষে তিনি কিছু ঘাস পাতা তুলে নিয়ে তা আগুনের দিকে এগিয়ে দিলেন যাতে আগুন ধরে, কিন্তু তাতে আগুন ধরলো না, বরং আগুন পিছনে সরে গেল। আর তখনই ডাক শোনা গেল, হে মুসা। সে আওয়াজ বিশেষ কোনো দিক থেকে নয়, বরং চতুর্দিক থেকে অনুভূত হচ্ছিল, এবং মুসা আলাইহিস সালামও কেবল কান দ্বারা নয়, বরং সর্বাঙ্গ দ্বারা তা আহ শুনতে পাচ্ছিলেন। আল্লাহু আকবার। তারপর হলো ইন্নাকা বিল ওয়াদ, হ্যাঁ, ইন্নী আনা রাব্বুকা অর্থ নিশ্চয় আমি তোমার রব। হ্যাঁ, ফাখলান আলাইক, অতঃপর তুমি তোমার জুতা সুতরাং খোলো। সুতরাং বলতে পারেন, সুতরাং তুমি তোমার জুতা খুলে ফেলো। ইন্নাকা নিশ্চয় তুমি। বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, বিল ওয়াদিল মুকদ্দাসাতি মানে বিল ওয়াদ মানে উপত্যকায় রয়েছ, আল মুকদ্দাসা মানে পবিত্র, তুওয়া মানে তুয়ায়। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, যে নিশ্চয় তুমি পবিত্র উপত্যকায় তুয়ায় অবস্থান করছো বা তুয়ায় আছো। বুঝতে পেরেছেন? মুকদ্দাসি তুওয়া। তো এখানে নম্বর টিকা দেখেন, তুয়া এটা তুর পাহাড় সংলগ্ন উপত্যকার নাম। আল্লাহ তাআলা যে সকল স্থানকে বিশেষ মর্যাদা দান করেছেন, তুয়া উপত্যকাও তার একটি। এর বিশেষ মর্যাদার কারণে হযরত মুসা আলাইহিস সালামকে জুতা খুলে ফেলার হুকুম দেওয়া হয়েছিল। তাছাড়া তখন যেহেতু আল্লাহ তাআলার সাথে তার কথোপকথনের সৌভাগ্য লাভ হচ্ছিল, তাই সেটা ছিল আদব ও বিনয় প্রদর্শনের উপযুক্ত সময়, আর সেই কারণে জুতা খোলা সমীচীন ছিল। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। তারপর দেখেন ওয়ানা আখতারতুকা, ওয়ানা আখতারতুকা, ইখতারতুকা মানে কি? আমি আপনাকে কি করেছি? নির্বাচন করেছি, মনোনীত করেছি। কি করেছি? মনোনীত করা। মনোনীত করেছি। ওয়ানা আখতারতুকা, আর আমি আপনাকে মনোনীত করেছি। ফাসতামি', অথবা ফাসতামি অর্থ কি? শোনো না উস্তাদ। হ্যাঁ, শোনা, মাশাআল্লাহ। ফাসতামি মানে অতঃপর মনোযোগ সহ শোনা। আল ইস্তিমা মানে মনোযোগ সহকারে শোনা। কোরআনের মধ্যে আছে না, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। ওয়াইদা কুরিয়াল কুরআন মানে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু তোমরা তার জন্য মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু এবং চুপ থাকো। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। তো এখানে ফাসতামিউ, সুতরাং তুমি মনোযোগ সহকারে শুনো, লিমা ইউহা, যা প্রত্যাদেশ করা হচ্ছে। বুঝতে পেরেছেন? যে কথা বলা হচ্ছে তুমি মনোযোগ সহকারে শুনো।
ওয়ানা আখতারতুকা, আর আমি তোমাকে নির্বাচিত করেছি বা মনোনীত করেছি। ফাসতামি' লিমা ইউহা, অর্থাৎ সুতরাং যে ওহী পাঠানো হচ্ছে বা প্রেরণ করা হচ্ছে তুমি তা মনোযোগ সহকারে শুনো। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। ইন্নানি অর্থ হ্যাঁ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। আমি ছাড়া কোনো ইলাহ নেই। ফা'বুদিনি, অতঃপর আমার ইবাদত করো। সুতরাং তুমি আমার ইবাদত করো। ফা'বুদিনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার স্মরণার্থে। শরণার্থে। লিযিকরি মানে কি? আমার স্মরণার্থে। শরণার্থে। আর নামাজ কায়েম করো আমার স্মরণার্থে। ইন্নাস সাআতা আতিয়াতুন, অর্থ কি? ইন্নাসা ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয় কিয়ামত দিবস অবশ্যই আতিয়াতুন আসবে। আসবে। ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয় কিয়ামত অবশ্যই আসবে। আকাদু উখফিহা, আকাদু আকাদা আকাদু আমি চাই, উখফিহা তা গোপন রাখতে। উখফিহা মানে কি? গোপন রাখতে। তা গোপন রাখতে। আকাদু উখফিহা আমি তা গোপন রাখতে চাই। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, লিতুজজা যেন ফল লাভ করে, লিতুজজা মানে প্রতিদান দেওয়া হয়, কুল্লু নাফসিন প্রত্যেক ব্যক্তিকে, বিমা তাসআ যা অনুযায়ী সে কাজ করে বা চেষ্টা করে। বুঝতে পেরেছেন? মানে ইন্না সাআতা আতিয়াতুন, নিশ্চয় কিয়ামত অবশ্যই আসবে। আকাদু উখফিহা আমি তা গোপন রাখতে চাই। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ যেন প্রত্যেকেরই তার কর্ম অনুযায়ী ফল লাভ করে। মানে যেটাই সে দুনিয়াতে কামাবে ওটাই কি লাভ করবে ওই সময় প্রতিদান স্বরূপ। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। তারপর দেখেন ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, ফালা ইয়াসুদ্দান্নাকা সুতরাং তোমাকে যেন নিবৃত্ত না করে, মানে বাধা দান করতে না পারে। সাদ্দা ইয়াসুদ্দু মানে কি? বাধা দেওয়া। তো পড়েছে মনে হচ্ছে, আপনাদের গিয়েছে মনে হয়। ফালা ইয়াসুদ্দান্নাকা সুতরাং কে যাতে বাধা দিতে না পারে। আনহা, আনহা বলতে কি? তা থেকে। আনহা অর্থ কি? তা তা থেকে থেকে বলতে কি থেকে বলতে পারবেন? কিয়ামত দিবস থেকে আর কি। তা দিবস থেকে। যাতে তোমাকে বাধা দিতে না পারে কিয়ামত দিবস সম্পর্কে, মানে তা থেকে। মাল্লা ইউমিনু বিহা, যে ইমান আনবে, যে যে ব্যক্তি ইমান আনে না। হ্যাঁ, বিহা মানে তার প্রতি। জানি যে ইমান আনে না তার প্রতি সে যাতে তোমাকে বাধা দিতে না পারে। এখানে মানটা হলো ফাইল। বুঝতে পেরেছেন? হুম। ইসমুল মাউসুলটা হলো ইয়াসুদ্দু ফেলের ফাইল। মানে যাকে তোমাকে বাধা দিতে না পারে, আল্লাহ ইউমিনু মিহা, মানে তার প্রতি যে ঈমান না আনে না সে। বুঝতে পেরেছেন? ওয়াত্তাবা হাওয়াহু, ওয়াত্তাবা অত্যাচার। এবং যে অনুসরণ করে, হাওয়াহু মানে নিজ প্রবৃত্তির, ফাতারদা অন্যথায় তুমি কি হবে? তুমি ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ ওই ব্যক্তি যদি তোমাকে বাধা দেয়, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে, যে আখিরাতের প্রতি ঈমান আনে না, সে যদি তোমাকে বাধা দিতে পারে তাহলে ফাতারদা তুমি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে। বুঝতে পেরেছেন বিষয়টা? জি উস্তাদ। ফালা ইয়াসুদ্দান্নাকা সুতরাং তোমাকে যাতে বাধা দিতে না পারে, আনহা তা সম্পর্কে, অর্থাৎ কিয়ামত সম্পর্কে, মাল্লা ইউমিনু বিহা ওই ব্যক্তি যে তার প্রতি ঈমান আনে না, অর্থাৎ কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনে না। ওয়াত্তাবা হাওয়াহু এবং যে তার নিজের প্রবৃত্তির অনুসরণ করে। ফাতারদা তাহলে তুমি কি করবে হবে? অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। তার যে ঈমান আনছে না সে যদি তোমাকে বাধা দেয় তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। তাহলে এই পর্যন্ত থাকুক। পরবর্তী
যা আছে এটা আমরা সামনে দর্শে ওমা তিলকা মিন মুসা। বুঝতে পেরেছেন? তাহলে আজকের দর্শ থেকে কি শিক্ষা বলেন?